খরচা পড়লো, কীভাবে তোমরা আসবে, নতুন কী নিয়ম টিয়ম রয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। 2000 years later. কি বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। গরমের জন্য হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু সকলেই ভালো আছো। আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে রয়েছি এখন ধর্মতলায়, যাচ্ছি হচ্ছে ব্রিটিশদের যুগে তৈরি এক ঘাটে। আর বাস, গাড়ি ঘোড়া সব চলে যাচ্ছে। ব্রিটিশদের যুগে তৈরি এক ঘাট, পুরানো ঘাট, ঐতিহাসিক এই ঘাট। 1841 খ্রিস্টাব্দে এই ঘাট তৈরি হয়েছিল। সেই ঘাটে যাচ্ছি, কীভাবে যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি। আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। তো চলো সামনে যাই, গিয়ে সব কিছু শেয়ার করবো। হ্যাঁ, কীভাবে যাচ্ছি, কত খরচা পড়ছে, বা কীভাবে তোমরা আসবে, আর নতুন কি নিয়ম তৈরি হয়েছে সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে। ভাই সাহেব, এটা কি মানা যায়? গরমে যখন খবরের নিউজ চ্যানেলগুলোতে বলছে বাড়িতে থাকো, দরকার না হলে বেরো না, আর আমরা বেরিয়েছি ভিডিও বানাতে। কি ভাগ্য ভাই, পুরো তত্তরিয়ে ঘামছি পুরো। চলো ঘাটে, গঙ্গা ঘাটে গিয়ে হাওয়া খাবো, তখন তোমাদের জায়গাটা কি ক্যাজরা ছিল, এখন পরিষ্কার করা হয়েছে। এই বাবুঘাটের ঠিক সামনেটা, এই জায়গাটা কত নোংরা ছিল, পরিষ্কার করা। এবার তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে বলি কীভাবে আসবে। এই হচ্ছে বাবুঘাটের বাস স্ট্যান্ড। আর বাবুঘাট স্টেশন রয়েছে ওখানে, ইডেন গার্ডেন স্টেশন রয়েছে ওই পরটা, আর ওই দিকটা রয়েছে বাবুঘাট বাস স্ট্যান্ড। তো ওই বাবুঘাট বাস স্ট্যান্ডে নেমে তোমাদেরকে ধর্মতলা বা যে কোনো গাড়ি ধরে বাবুঘাট আসতে হবে। বাবুঘাটে নেমে ওখান থেকে এরকম সোজা হেঁটে যেতে হবে তোমাদেরকে। আর 3-4 মিনিটের হাঁটা রাস্তা, হেঁটে গেলেই তোমরা পৌঁছে যাবে। আর এখানে গাড়ি পাওয়া যায় না, মানে গাড়ি বলতে চাইলে যেতে পারো, কিন্তু 2-3 মিনিটের রাস্তা, হেঁটে চাইলে হেঁটে যেতে পারো, 2-3 মিনিট লাগবে। আর তোমরা যারা রাস্তা জানো তারা তো সকলেই জানো, এবং যারা জানে না তাদের দেখানোর জন্য তো এই ভিডিওটা। তো ভিডিওটা দেখতে থাকো, আরও সব কিন্তু তথ্য শেয়ার করবো ভিডিওতে। আর শুধু প্রিন্সেপ ঘাট দেখাবো না, ঘুরিয়ে দেখাবো না, আরও তথ্য তুলে ধরবো। প্রিন্সেপ ঘাটে কী আছে না আছে, প্রিন্সেপ ঘাটের ইতিহাস সম্বন্ধে সব কিছু কিন্তু তুলে ধরবো। তো চলো সামনের দিকে এগোনো যাক। এই রাস্তা দিয়ে যেতে হবে, সেই ওই ব্যাগটা ওখানেই যাব। আর এই হচ্ছে পিছনটা বাবুঘাট। আরও একটা কথা বলি, তোমরা চাইলে ভিতর দিয়েও যেতে পারো, মেন রাস্তা দিয়েও যেতে পারো। মানে আমি যে বাবুঘাটের যে মোড়টা দেখালাম ওখান দিয়ে ভিতর দিয়েও যাওয়া যায়, আর চাইলে রাস্তা দিয়েও যেতে পারো। আমি বলবো ভিতর দিয়েও যেও, আর নদীর ভিউটা দেখতে দেখতে যেতে পারবো। তো আমি রাস্তা দিয়েই যাচ্ছি। তোমরা চাইলে ওই যে রাস্তা রয়েছে, তোমরা চাইলে ওই ভিতর দিয়েও যেতে পারো। আর ওই হুগলি সেতু দেখা যাচ্ছে। এই যে এই বাবুঘাটের এই দিক থেকে রাস্তা দিয়ে এসে এই রাস্তাটা ক্রস করে যেতে হবে। এই হচ্ছে গঙ্গার পাড়। গঙ্গায় এখন ভালো জল রয়েছে। দেখো ওই হচ্ছে হাওড়া ব্রিজ, আর এই দিকটা হচ্ছে বাবুঘাটের ঘাট, যেখানে লোক চান টান করে, মানে সাধ্যের কাজ টাজ করে এবং বিসর্জনও হয়। এই দিকটাও একটা ঘাট রয়েছে, যেটা আমি দেখালাম না কারণ ওখানে প্রাইভেসি রয়েছে অনেক। তো টাইমিং দেওয়া আছে প্রিন্সেপ ঘাটে, 1 নম্বর গেট ও 2 নম্বর গেট সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে। তুমি এই নদীর পাড়ে কিন্তু অসংখ্য স্টল পেয়ে যাবে। শুধু পাবে না 1 নম্বর এবং 2 নম্বর গেটের ভিতরে ঢুকে গেলে তখন তোমরা স্টল পাবে না, কিন্তু বাইরে কিন্তু তোমরা স্টল পেয়ে যাবে। তোমরা খাবার দাবার কিনে নিয়ে যেতে পারো, ও খাবার দাবার নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, 2 নম্বর ঘাটে তোমাদেরকে যেটা দেখালাম, 2 নম্বর ঘাটে যেটা তোমাদেরকে দেখালাম, 2 নম্বর ঘাট থেকে তোমরা কিন্তু এই বোট ভাড়া করতে পারো। বোট কিন্তু ঘন্টায় 400 টাকা নেবে, না আধা ঘন্টায় মানে 400 টাকা নেবে। 400 টাকায় তোমরা আধা ঘন্টায় যা খুশি করতে পারো, বার্থডে সেলিব্রেট বলো, যখন খুশি তোমরা ভাড়া করে নিতে পারো এই বোটগুলো। 400 টাকা আধা ঘন্টা নেবে। এবং আমি বলবো বেস্ট টাইম হচ্ছে সন্ধ্যার পরে একদম বোটগুলোতে লাইট লাগিয়ে একদম খুব সুন্দর। তোমরা এর আগে অনেক ভিডিওতে হয়তো ওইগুলো দেখেছো। তো খুব ভালো টাইম স্পেন্ড করা যায় পছন্দের সঙ্গীর সাথে, খুব ভালো জায়গা।
অবশ্যই এসো। এখন প্রচণ্ড গরম ঠিক আছে, কিন্তু বিকালের দিকটা প্রচণ্ড ভিড় হবে। এখন গরম বলে অনেকটাই কম রয়েছে, তো তো বিকালের টাইমে কিন্তু এই জায়গাটায় জুড়িয়ায় গা গলানো যায় না। আমাদের মতন সিঙ্গেলদের এই সব জায়গায় কোনো এন্ট্রি না করাই ভালো, ওখানে লিখে দেওয়াই ভালো, নো এন্ট্রি সিঙ্গেলদের। বর্তমানে আমি এসে পৌঁছেছি প্রিন্সেপ ঘাটের 1 নম্বর ঘাট। আর এই 1 নম্বর ঘাটটা পুরো হুগলির নিচে, হুগলি সেতু যে রয়েছে তার একদম নিচে। আর এখানে অসংখ্য বোট তোমরা দেখতে হবে, যেগুলো বাণিজ্যিক কারণের জন্য ইউজ করা হয়। এইসব দেখতে পাচ্ছ লঞ্চ ভর্তি সব মাল রয়েছে, প্রচণ্ড জুম হয়ে গেছে, এগুলো ইউজ করা হয়। আর এই ঘাটে 1 নম্বর ঘাট এবং 2 নম্বর ঘাটে কিন্তু নামতে দেওয়া হয় না, মানে চান করার জন্য বা বিসর্জন করার জন্য কিন্তু নামতে দেওয়া হয় না। প্রচণ্ড গরম পড়েছে, 41 ডিগ্রি প্রায়। আর এই প্রিন্সেপ ঘাটের গাছগুলো কীভাবে মেনটেন করা হচ্ছে দেখো, পুরো জল দিয়ে একদম চারিদিকে, জল পাওয়া জরুরি না। রাস্তাটা কি সুন্দর লাগছে দেখো। আরও একটা পদ্ধতিতে তোমরা আসতে পারো, সেটা হলো প্রিন্সেপ ঘাট, মানে কলকাতা যে চক্র রেল বলা হয়, মানে কলকাতা থেকে যে মানে বালিগঞ্জ লাইনে, মানে কলকাতা বালিগঞ্জ লাইনে যে ট্রেনগুলো চলে, মানে বিকালের দিকে সম্ভবত একটাই ট্রেন রয়েছে, এই চক্র রেল যেটা বলা হয়, কলকাতা পুরো কলকাতা ঘুরে যে ট্রেনটা আছে, এই প্রিন্সেপ ঘাটে নেমেই কিন্তু একদম সরাসরি তোমরা চলে যেতে হবে প্রিন্সেপ ঘাটে। আর এই প্রিন্সেপ ঘাটের কোড হচ্ছে PPGT। এই হচ্ছে ভিউ, এই প্রিন্সেপ ঘাট স্টেশন আর এই হুগলি সেতু একদম নিচে। আর এই যে ভিউ, সত্যি একটা অসাধারণ ভিউ। এই সেই বিখ্যাত জায়গা, যে জায়গার নামে এই পুরো গঙ্গার ঘাটটাকে নামকরণ করা হয়েছে, প্রিন্সেপ ঘাট। আর এখানে কিন্তু প্রচুর প্রি ওয়েডিং শুটিং চলে। এই সেই কলকাতার ফেমাস জায়গা, যেটা তোমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে সব জায়গায় দেখেছো। এই হচ্ছে সেই ব্রিটিশদের যুগে, সেই ব্রিটিশদের স্মৃতি হিসেবে যে মেমোরিয়ালটা রয়েছে, তার নাম অনুসারেই এই প্রিন্সেপ ঘাটের নাম হয়েছিল। তো 1841 খ্রিস্টাব্দে এটা হয়েছিল, তার নাম অনুসারে 2012 সালে এই সুন্দরভাবে রাস্তা পার্কগুলো করা হয়। এবং এর টাইমিং রয়েছে সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত 1 নম্বর গেট এবং 2 নম্বর গেট, এর টাইমিং রয়েছে। এবং এটা কলকাতার প্রাণকেন্দ্র এবং লাভার্স পয়েন্টও বলা যায়। মানে এখানে আমি যখন প্রথম ঢুকি তখন মনে হচ্ছিলো যেন মানে জীবনে বহুত বড় পাপ করে ফেলেছি। মানে সবাই জোড়া জোড়া, আমি সিঙ্গেল। কিন্তু এখন এই পার্কে জল দেওয়ার পরে পুরো খালি হয়ে গেছে। রাস্তাটা দেখো, ভিউটা। তোমরা যারা ভাবছো যে এত সুন্দর জায়গাটা মেনটেনেন্স কারা করে, কোনো তো এন্ট্রি ফি নেই। হ্যাঁ, কোনো রকম এন্ট্রি ফি নেই, তোমরা অনায়াসে ঢুকে যেতে পারো। তো এত সুন্দর জায়গা, কোনো এন্ট্রি ফি নেই, এত সুন্দর মেনটেন কীভাবে হয়? এটা কিন্তু ইন্ডিয়ান আর্মির হাতে রয়েছে, তারা কিন্তু দেখভাল করে পুরো বিষয়টা। মানে ইন্ডিয়ান নেভি আর্মি, তারা কিন্তু দেখভাল করে এটা। ভাই সাহেব, এই গাঁড় ফাটা গরমে ভেবেছিলাম যে একটুখানি গঙ্গার পাড়ে বসে ঠান্ডা হব, কিন্তু এখানে এসে আরও জ্বলে গেছে ভাই। এত গরমে তাও ভালো এসে যাচ্ছে ভাই, কী করে পারে এরা? মানে একমাত্র ওরাই পারবে, আর কেউ পারবে না। মানে কিছু বলার নেই। মানে এত গরমে আমাদের ঘাড় ফেটে আলুর বস্তা হয়ে যাচ্ছে। আর ভালোবেসে ঠিক যাচ্ছে, জড়িয়ে জড়িয়ে বসে আছে। আমাদের মনে হয় কেউ জড়িয়ে পাশে বসে থাকলে মনে হয় লাথি মেরে ফেলে দেবো, এরকম একটা ব্যাপার। সে যাই হোক, ভালোবাসায় কিন্তু ওসব দেখা হয় না। গরম হোক, শীত, গ্রীষ্ম, বর্ষা, ভালোবাসা সবসময়। তাই ভালোবাসা জিন্দাবাদ। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা আর শেয়ার করে দেবো বন্ধুদের সাথে এই সুন্দর জায়গাটা দেখার জন্য। তোমার বন্ধুদেরকেও নিয়ে আসতে হবে তো ভালোবাসার শহরে, মানে ভালোবাসার জায়গা। সত্যি লাভার্স পয়েন্ট এটা। এখানে সিঙ্গেল আসাটাই বেকার, আসলেই ভাই জুড়িয়া নিয়ে এসো, অনেক শান্তি পাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং অবশ্যই শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে।